নমস্কার সবাইকে, চুমকিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো কোয়াশ আমরা সবাই চিনি, কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, দেশ বলবো না, যেমন কলকাতার সাইডে তারা অনেকেই আমাদের কোয়াশ চিনে না। আমাদের শিলিগুড়ি আশেপাশের অঞ্চল সবাই কোয়াশ চেনে, কোয়াশটা ভালো করেই চেনে, কিন্তু আমাদের কলকাতার সাইড বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আপনার বাংলাদেশে বেশিরভাগই লোকজন কোয়াশকে চেনে না। তো প্রথমে আমি কোয়াশটাকে ছুলে নিয়েছিলাম, ছুলে নেওয়ার পরে 4 টুকরো করে নিয়েছিলাম। 4 টুকরো করে এই ভেজিটেবিল গ্রেটারটা দিয়ে আমি কোয়াশটাকে এভাবে ঝুড়ি করে কেটে নিয়েছিলাম আর কি। পুরো মিনিমাম এখানে আমার 3 পোয়ার মতো কোয়াশ আছে। পুরো কোয়াশটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছিলাম, কারণ কি এটা দেখতে মনে হচ্ছে অনেকটা পরিমাণ, কিন্তু যখন আমি রান্না করব একদম অল্প হয়ে যাবে। তো যারা কোয়াশ খান চেনেন তারা জানবেন যে কোয়াশ যদি আলু দিয়ে রান্না করেন সেটা অনেকটা পরিমাণ হয়, কিন্তু আপনি এভাবে যদি কোয়াশের ঘন্ট করেন এতটা কমে যায়, মানে কি বলবো। এখানে দেখতে পাবেন যে এখানে কতটা পরিমাণ কোয়াশ আছে। এখানে আমার 3 পোয়ার মতো কোয়াশ আছে, কিন্তু 3 পোয়া কোয়াশ লাস্টে কতটুকু হয়েছে সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কোয়াশটা কিভাবে রান্না করি। প্রথমে কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর দিয়েছিলাম হিং। আমি নিরামিষ বেশিরভাগই রান্না করি, মানে নিরামিষ রান্না করতে বা খেতে আমার খুব ভালো লাগে, যার জন্য আমি নিরামিষই রান্না করি। কুয়াশের সবজিটা বেশিরভাগই নিরামিষই হয়। তো 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর দিয়েছিলাম সঙ্গে হিং। তো তার সঙ্গে আমি কোয়াশটাও দিয়ে দিয়েছিলাম। কোয়াশটার সঙ্গে আমি লবণ আর হলুদটা দিয়েছি। এখানে আপনারা ভাবছেন যে এত কম পরিমাণ আমি লবণ আর হলুদটা কেন দিয়েছি, তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি ওভেনের ফ্লেমটা হাই রেখেছি। হাই রাখার পরে যখন কোয়াশের জলটা শুকিয়ে গেছে, তারপরে আমি একদম মিডিয়ামের থেকে কম ফ্লেমে রেখেছি, কারণ কোয়াশটা আপনাকে একদম হালকা আঁচে রান্না করতে হবে। মশলা আমি কিছু ইউজ করিনি। কোয়াশটা যদি একদম ফ্রেশ হয়, সবুজ হয়, তাহলে সবথেকে বেশি ভালো হয়। দেখুন আমার কতটা পরিমাণ কোয়াশ কমে গিয়েছে। তো কোয়াশের মধ্যে যে আমি টমেটোটা দিয়েছি সেটা অপশনাল, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। কোয়াশটা যদি ভালো থাকে তাহলে আপনার মিনিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে একদম লো ফ্লেমে আমি এভাবে রান্না করেছি। ফোড়নে যা দিয়েছিলাম ওটাই, আর কিচ্ছু না। শেষে দেখুন আমার কতটুকু হয়েছে কোয়াশটা। আমি বলেছিলাম যে 3 পোয়া কোয়াশ নিয়েছিলাম, 3 পোয়া কোয়াশের মধ্যে আমার 1 বাটি শুধু কোয়াশটা হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।